السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া, তার মেহেরবানি যে আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া তার ধারাবাহিক ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। যে ক্লাসের পর্ব সম্ভবত 63 নম্বর। ইনশাআল্লাহ আজকে আমরা পরবর্তী বিষয় পড়ব। আমরা তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানহাজ সে সম্পর্কে আলোচনা হচ্ছে। আজকে তাদেরই একটি মানহাজের মধ্যে একটি মানহাজ এটা যে তারা সবসময় উত্তম চরিত্রের দিকে আহ্বান করে এবং ভালো আমলের দিকে মানুষকে আহ্বান করে। মাকারিমুল আখলাক, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলে ওয়ায়াদউনা ইলা মাকারিমিল আখলাকি ওয়া মাহাসিনিল আমাল, যে তারা উত্তম চরিত্রের দিকে আহ্বান করে এবং উত্তম আমলের দিকে। মাকারিমুল আখলাক কাকে বলে? অর্থাৎ উত্তম আখলাক, ভালো আখলাক, সচ্চরিত্র, ভালো জিনিসকে মাকারিম বলা হয়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াকা ওয়া কারাইমা আমওয়ালিহিম, যে তোমরা ভালো মাল নেওয়া থেকে বিরত থাকো। কারাইম শব্দ ব্যবহার হয়েছে। কারাইম আমওয়ালিহিম মানে ভালো মাল, মানে যাকাত নিতে গিয়ে এমনটা নয় যে শুধু ভালো মালগুলো বেছে নিবে, তা নয়, মধ্যম নিবে। যেমন পশুর জাকাত ধরেন নিবে, তো ওই ক্ষেত্রে যেটা ভালো আছে সেটাকে জাকাতের জন্য নিয়ে নিল, তা নয়, মধ্যম নিবে। তো ওই ক্ষেত্রে কারাইম শব্দ আল্লাহ নবী ব্যবহার করেছেন, মানে ভালো। তো ওই থেকে মাকারিম মানে ভালো আখলাক। আখলাক এটা খুলুকের বহু বচন, যেটার অর্থ হচ্ছে যে মানুষের আভ্যন্তরীণ প্রতিছবি, মানুষের আভ্যন্তরীণ প্রতিছবি, এটাকে বলা হয় আখলাক, চরিত্র। চরিত্র সম্পর্কে মাকারিমুল আখলাক সম্পর্কে একটি কোর্স করা হয়েছিল কিছুদিন পূর্বে। আশা করি যারা ওই কোর্সটি করেছেন খুব গুরুত্বপূর্ণ ছিল। আর সেখানে আখলাকের বিবরণ এবং আখলাক কত ধরনের হয় এবং কিভাবে সচ্চরিত্রের আখলাক মানে ভালো আখলাকের অধিকারী হবে, সেগুলো বিস্তারিত আলোচনা আছে। তো আখলাক বলতে মানুষের ভালো স্বভাব, বৈশিষ্ট্য, যেটা মানুষের গোপনীয় জিনিসকে ভালো রাখবে। আর আখলাকের মধ্যে এগুলো আসে যে ভালো এবং বাহাদুরি, সাহসিকতা আর ধৈর্য সবগুলোই থাকে তার মধ্যে। মানুষের সাথে হাসি মুখে সাক্ষাৎ করে, প্রশস্ত চিত্তে এবং প্রশস্ত হৃদয়ে সাথে মানুষের সাথে সাক্ষাৎ করে, আর স্থির থাকে। এগুলো সবগুলোই আখলাকের উত্তম চরিত্রের মধ্যে পড়ে। মাহাসিনুল আমাল বলতে কি? মাহাসিনুল আমাল বলতে যেটা আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল করি, সেটা তাআব্বুদি আমল হতে পারে, মানে ইবাদতের দিক দিয়ে, আর সেটা ইবাদতের দিক ছাড়াও হতে পারে। যেমন কেনা বেচা, ক্রয় বিক্রয়, ব্যবসা যদি সততার সাথে এবং ভালোভাবে করা যায়, তাহলে এগুলো ভালো আখলাকের, ভালো আমলের মধ্যে পড়বে।
আর মিথ্যা থেকে, খেয়ানতকারিতা থেকে, মানুষকে খেয়ানত করা থেকে, এগুলো থেকে বিরত থাকে। তো সব এগুলো ভালো আমলের মধ্যে পড়বে। তো তার সাথে সাথে লেখক রাহিমাহুল্লাহ পরে বলছেন, ওয়ায়াতাকিদুনা মা'আনা কাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, যে তারা এটাও ধারণা রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অর্থ আকমালুল মুমিনিনা ঈমানান, যে মুমিনরা ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ এবং আখলাকের দিক দিয়ে মানে ঈমানের দিক দিয়ে পরিপূর্ণ তখন হবে যখন আখলাকের দিক দিয়ে, চরিত্রের দিক দিয়ে ভালো হবে। তো এই হাদিস থেকে স্পষ্ট হয় এটা যে একজন মুমিনদের টার্গেট, লক্ষ্য স্থির হবে এবং তার ঈমান পরিপূর্ণ হবে ভালো আখলাক দিয়ে, ভালো আখলাক, ভালো চরিত্র আল্লাহর সাথেও হবে এবং আল্লাহর বান্দার সাথেও হবে। ভালো চরিত্র আল্লাহর সাথে কেমন করে? আল্লাহর সাথে ভালো চরিত্র অবলম্বন করা এইভাবে যে তার আদেশসমূহকে পালন করা, তার আদেশসমূহকে বাস্তবায়ন করা, তার হুকুমের সামনে আত্মসমর্পণ করা, আর প্রশস্ত চিত্তে সেটা গ্রহণ করে নেওয়া, বিরক্তিকর মনে না করা, আর তিনি যা কিছু নির্ধারণ করেছেন তার উপরে ধৈর্য ধারণ করা, তার উপরে সন্তুষ্ট হওয়া, এইগুলো আল্লাহর সাথে ভালো ব্যবহারের মধ্যে আসে। মাখলুকের সাথে ভালো ব্যবহার কি? এখানে মৌলিকভাবে তিনটি বিষয় আসে, যে একটা উদার হওয়া, আর একটা হচ্ছে কষ্টকে বিরত রাখা, কষ্ট না দেওয়া, আর একটা হচ্ছে হাসি মুখে থাকা। এই তিনটা মৌলিক বিষয় থাকে মাখলুকের সাথে ভালো ব্যবহারে। উদার হওয়া মানে কি? উদার হওয়া কোনো একটা খাস বিষয়ে নয়, জিনিসে নয়, যে শুধু অর্থের দিক দিয়ে উদার হবে, যাকে তাকে মাল অর্থ দিয়ে দেবে, এটাই নয়, বরং অর্থের দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, সব দিক দিয়ে উদার হতে হবে। এটা হচ্ছে ভালো চরিত্রের মধ্যে একটা মৌলিক বিষয়। আর হাসি মুখে থাকা মানে মুখকে বিস্মিত করে রাখা, মুখকে ভারী করে রাখা, এটা মানে ভালো চরিত্রের বিরোধী আমল। অনুরূপভাবে কষ্ট না দেওয়া, কোনোভাবেই মানুষকে কষ্ট না দেওয়া, সেটা কথার মাধ্যমে হোক আর কর্মের মাধ্যমে হোক, কোনোভাবেই মানুষকে কষ্ট না দেওয়া। তো এইগুলো হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহারের দিক, তিনটা মৌলিক দিক যেটা বললাম, যে একটা উদার হতে হবে, দ্বিতীয় হচ্ছে কোনো প্রকারে কষ্ট না দেওয়া, তৃতীয় হচ্ছে হাসি মুখে থাকা। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, যে ওয়ায়ান দুবুনা ইলা আন তাসিলা মান কাতাআকা ওয়া তুতি মান হারমাকা ওয়া তাআফু আম্মান যালামাকা, যে মুস্তাহাব হচ্ছে এটা, যে তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবে, সম্পর্ক আলাদা করবে, তার সাথে সম্পর্ক জড়িয়ে দিবে, তার সাথে আত্মীয়তা বজায় রাখবে, আর যে তোমাকে বঞ্চিত করবে তাকে তুমি দেবে, আর যে তোমার উপরে জুলুম করবে তাকে তুমি ক্ষমা করবে। এই কথাও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে। তার মানে কি আমাদেরকেও এটা বলতে হবে এবং করতে হবে। তো যারা আত্মীয় স্বজন রয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে তাদের সাথে সম্পর্ক বজায় রাখা, আত্মীয়তা ছিন্ন না করা, এটা জরুরি। যদি ধরেন আপনার আত্মীয় স্বজন আপনার সাথে আত্মীয়তা ছিন্ন করে, তো আপনি তাদের সাথে আত্মীয়তা বজায় রাখেন, আপনি এটা বলিয়েন না যে আমার সাথে আত্মীয়তা বজায় রাখবে তার সাথে আমি আত্মীয়তা বজায় রাখবো। তো এটাকে আত্মীয়তা বজায় বলা হয় না, যে আপনার সাথে যে আত্মীয়তা বজায় রাখবে তার সাথে আপনি আত্মীয়তা বজায় রাখবেন, এটা আত্মীয়তা বজায় রাখা, সম্পর্ককে টিকিয়ে রাখা, এটাকে বলা হয় না। এটা তো বদলা হয়ে যায়, মানে আপনার সাথে যে আত্মীয়তা বজায় রাখবে, সম্পর্ক ঠিক রাখবে, আপনি তার সাথে সম্পর্ক ঠিক রাখবেন, এটা বদলা, এটা প্রকৃত সিলা রাহমি নয়। এই জন্য হাদিসে কি বলা হয়েছে, যে লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে পরিবর্তে সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তা সংরক্ষণ করে, আত্মীয়তা বজায় রাখে,
সে আসলে আত্মীয়তা বজায়কারী নয়, আত্মীয়তা টিকিয়ে রাখনেওয়ালা নয়। ইন্নামাল ওয়াসিলু মান ইদা কাতাআত রাহিমাহু ওয়াসালা, মানে প্রকৃত আত্মীয়তা বজায়কারী সেই ব্যক্তি কিংবা সেই ব্যক্তি হবে যে তার সাথে আত্মীয়তা ছিন্ন করে নেবে, সম্পর্ক খারাপ করে দিবে, কিন্তু সে তার সাথে সম্পর্ক রাখবে। ধরুন আপনার কোনো মামা, খালা, যাই হোক, আপনার সাথে ঠিকভাবে সম্পর্ক রাখে না, আর আপনাকে উপেক্ষা করে, আপনার কথায় কোনো গুরুত্ব দেয় না, তারপরও আপনি তাদের সাথে সম্পর্ক ঠিক রাখবেন, তাদের সাথে কথা বলবেন, তাদের সহযোগিতা করবেন, এটাকে বলা হয় ওয়াসিল, এটাকে বলা হয় আত্মীয়তা বজায়কারী। হ্যাঁ, সম্পর্ককে ঠিক রাখছে, এরকম বলা হবে। আর এর ফজিলত রয়েছে। তো ওয়াসিল আত্মীয়তা বজায়কারী, আত্মীয়তাকে সংরক্ষণ সেই ব্যক্তি করে রাখে যে তার সাথে তার আপনজন, তার আত্মীয় স্বজন আত্মীয়তা ছিন্ন করে নেই, সম্পর্ক খারাপ করে রাখে, তারপরও সে ভালো সম্পর্ক করে রাখে। একেই প্রকৃত অর্থে আত্মীয়তা বজায়কারী, সম্পর্ককে টিকিয়ে রাখে বলা হয়। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক মানুষ জিজ্ঞাসা করেন, এক ব্যক্তি জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর রাসূল, ইন্নালি আকারিব, যে আমার আত্মীয় স্বজন রয়েছে, আসিলুহুম ওয়া ইয়াকতাউনি, আমি তাদের সাথে সম্পর্ক বজায় রাখি, আত্মীয়তা বজায় রাখি, তাদের যেটা হক আমার উপরে সেটা আমি দিই, কিন্তু তারা আত্মীয়তা ছিন্ন করে, তারা আত্মীয়তা এটা খেয়াল করে না, এটা ঠিক রাখে না। ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া, আর আমি তাদের সাথে ইহসান করি, অনুগ্রহ করি, তাদের খেয়াল রাখি, কিন্তু তারা আমার সাথে মন্দ আচরণ করে। ওয়া আহলিমু আনহু ওয়া ইয়াজহালুনা আলাই, আমি তাদের সাথে মানে এক কথায় তাদেরকে দেখি, তাদের মানে ধৈর্য ধারণ হয়, আর তারা আমাকে উপেক্ষা করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইন কুনতা কামা কুলতা, যদি এরকমটাই হয় যেমনটা তুমি বলছো, ফাকান্নামা তাসিফুহুমুল মাল, যে তুমি মনে হচ্ছে তাদেরকে ছাই খিলিয়ে দিচ্ছ, গরম ছাই খিলিয়ে দিচ্ছ। আর মনে রাখো, যতক্ষণ পর্যন্ত তুমি এরকম করবে, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সহযোগী থাকবে, সহযোগিতা করবে এমন কেউ থাকবে। তাহলে এই হাদিসটি সহিহ মুসলিম বিশুদ্ধ হাদিস। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যদি আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের লোক, আপনার যাদের সাথে সম্পর্ক রয়েছে, সেটা আপনার রক্তের সম্পর্ক হোক অথবা আপনার স্ত্রীর দিক দিয়ে সম্পর্ক হোক, যে কোনো আকারে হোক, যে কোনো আকারে সম্পর্ক হোক, তারা যদি সম্পর্ক ছিন্ন করে রাখে, তারা যদি আপনার সাথে মন্দ ব্যবহার করে, তারা যদি আপনার সাথে ভালো ব্যবহার না করে, তারপরে যদি আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেন, সম্পর্ক বজায় রাখেন, তাহলে এতে বড় ফজিলতের বিষয় রয়েছে। এতে কি রয়েছে? বড় ফজিলতের বিষয় রয়েছে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগী থাকবে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরই দাওয়াত দেয় মানুষকে, আহ্বান করে যে তোমরা তোমাদের সাথে যারা আত্মীয়তা ছিন্ন করে নেই, সম্পর্ক ঠিক রাখে না, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখো, তুমি তোমার কর্তব্য পালন করো। আর যারা সম্পর্ক রাখছে, যারা আত্মীয়তা বজায় রাখছে, তাদের সাথে আরো তুমি ভালোভাবে আত্মীয়তা বজায় রাখো, সম্পর্কটা ঠিক রাখো, যাতে ভালো হবে। কারণ যে ব্যক্তি সম্পর্ক রাখে সে অতি নিকটে হয়, এই জন্য তার দুটি হক থাকে, একটা হচ্ছে আত্মীয়তার হক, আর একটা হচ্ছে মুকাফা, মানে পরিবর্তে যে আপনার সাথে ভালো ব্যবহার করছে, তা আপনিও তার সাথে ভালো ব্যবহার করবেন। আপনার সাথে মানে সে আত্মীয়তা বজায় রাখছে, তা আপনিও তার সাথে এটার একটা হক, আর একটা আত্মীয়তার হক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, মান সানাআ ইলাইকুম মারুফান ফাকাফিউহু, যে ব্যক্তি তোমাদের সাথে ভালো ব্যবহার করবে, উত্তম কাজ করবে তোমাদের সাথে, তো তাদের সাথে তোমরাও তার পরিবর্তে উত্তম ব্যবহার করো। ওয়াতুতি মান হারামাক, আর তোমরা কি করবে,
যে ব্যক্তি বঞ্চিত হবে তাকে তোমরা কি করবে, মানে যে তোমাকে বঞ্চিত করবে তাকে তোমরা দেবে, এমনটা নয় তোমাকে যদি কেউ না দেয় তো তুমি তাদেরকে দেবে না, এরকমটা বিষয় নাই। বরং তোমাকে যদি না দেয় সে ভুল করছে, কিন্তু তুমি তাকে দেবে, তুমি তাকে দিয়ে তোমার কর্তব্য পালন করবে। আর তোমার উপরে যে জুলুম করবে, অন্যায় করবে, তাকে মাফ করবে। তাকে কি মাফ করবে? মাফ করবে। জুলুম ধরেন কয়েক ভাবে হয়, হক অধিকার করে, হক হরণ করে, অধিকার নষ্ট করে জুলুম হয়। এটা দুই ভাবে হয়, একটা হচ্ছে শত্রুতা পোষণ করে, বাড়াবাড়ি করে, আর যেটা ধরেন আপনি তার উপর অধিকার রাখেন সেটা না দিয়ে। এই দুই ভাবে জুলুম হয়, একটা হচ্ছে বাড়াবাড়ি করে জুলুম করে, বাড়াবাড়ি করে, আর একটা হচ্ছে অস্বীকার করে। হয়তো আপনাকে প্রহার করে আপনার কাছে মাল ছিনিয়ে নেওয়া, কিংবা আপনার সম্মানহানি করা, কিংবা আপনার কোনো অধিকার আছে সে সরাসরি অস্বীকার করে নিল, এইভাবে। তো মানুষের পরিপূর্ণতা হচ্ছে যে যে ব্যক্তি জুলুম করবে, যে ব্যক্তি জুলুম করবে তাকে কি করবে? ক্ষমা করবে, তাকে ক্ষমা করবে। কিন্তু এই ক্ষমা যখন, কখন এই ক্ষমাটা প্রশংসনীয় হবে? যখন মানে বদলা নিতে সক্ষম হবে, ওই সক্ষম হওয়ার সময় যখন ক্ষমা করবে তখন এটা প্রশংসনীয় হবে। আর যদি বদলা নিতে সক্ষম না থাকে, তার শক্তি না থাকে, আর ওই সময় ক্ষমা করে দেয়, এটা তো বাধ্য। কিন্তু বদলা নিতে পারবে, ইন্তেকাম নিতে পারবে, ওই সময় ক্ষমা করে দেওয়া, এটা এটা বেশি মানে ফলপ্রসূ আর বেশি প্রশংসনীয়। ওই সময় ক্ষমা কেন করবে? কয়েকটি কারণে হতে পারে, দুটি কারণে, মৌলিকভাবে দুটি কারণে ক্ষমা করবে। এক হচ্ছে আল্লাহ তাআলার নিকটে নিজের ক্ষমার আশা করে, তার রহমতে আশা করে। কারণ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে ক্ষমা করে তা আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করবে, এই আশা করে যদি ক্ষমা করে। জি। আর যে ব্যক্তি ক্ষমা করবে আর সংশোধন করবে তো তার নেকি আল্লাহ তাআলার নিকটে রয়েছে। মানে যে ক্ষমা করবে এবং সংশোধন হবে, এতে এর নেকি কার কাছে রয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে রয়েছে। দ্বিতীয় বিষয় কি? যে তোমার এবং দ্বিতীয় যে দুইজনের মাঝে ইসলাহ, সংশোধন নিয়ে আসার জন্য ক্ষমা করা। যেমন ধরুন আপনার সাথে কেউ মন্দ আচরণ করলো, তো আপনি তাকে ক্ষমা করে দিলেন, মন্দ আচরণ করলে আপনি ক্ষমা করে দিলেন, তো পরবর্তীতে দেখবেন সে আপনার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু যদি আপনার সাথে মন্দ আচরণ করে আর আপনিও সেই পরিবর্তে মন্দ আচরণ করেন, তো এতে সেও ফের তার এতে মন্দ আচরণ করবে। তো এইভাবে বিষয়টি আরো বেড়ে যাবে, সংশোধন হবে না, আরো মনোমালিন্যতা, মানে অন্তরে যে একটা প্রশান্তি, সেটা বিলুপ্ত হয়ে যাবে। ফলে আপনার সাথে যদি কেউ কুব্যবহার করে, মন্দ আচরণ করে, তো আপনি তার সাথে ভালো ব্যবহার করুন। এতে কি হবে? এতে এতে এরকমটা হবে যে আপনার সাথে সে অটোমেটিক ভালো ব্যবহার করতে আরম্ভ করবে। এটা একটা নীতি। আমরা যদি এই বিষয়টি খেয়াল রাখি তো সমাজে অনেক সময় অশান্তি দূর হয়ে যাবে। তো এই নিয়তে আপনি মাফ করতে পারেন, কিংবা এই নিয়তে মাফ করা হয়, তাহলে এই দুই উদ্দেশ্যে যদি মাফ করা হয় তাহলে এটা প্রশংসনীয়। এটা কি? প্রশংসনীয়। এই জন্য বলা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন? ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে নেকি এবং পাপ, কিংবা ভালো ও মন্দ দুটোই বরাবর হতে পারে না, সমান হতে পারে না। ফলে তোমরা প্রতিরোধ করো মন্দের ভালো দিয়ে। মন্দকে প্রতিহত করতে হবে কি? ভালোটা দিয়ে। মন্দকে মন্দ দিয়ে প্রতিহত করা যায় না, কারণ মন্দর প্রতিহত যদি ভালো দিয়ে করা হয়, এতে কি হবে? আপনি যদি এটা করেন তো আপনার এবং তার মাঝে
যে শত্রুতা রয়েছে সেটা গভীর বন্ধুত্বে পরিণত হয়ে যেতে পারে, সেটা গভীর বন্ধুত্বে পরিণত হয়ে যেতে পারে। জি, আর এটা আমরা সকলেই বুঝি জানি। আপনি যদি ধরেন কেউ আপনার সাথে শত্রুতা করছে, কেউ আপনার সাথে কুব্যবহার করছে, কিন্তু আপনি তার সাথে ভালো ব্যবহার করেন, নিজের রাগটাকে নিজের নিয়ন্ত্রণে রেখে, তাহলে দেখবেন সে একদিন আপনার কাছের হয়ে যাবে। সে ভাববে যে আমি তার সাথে শত্রুতা পোষণ করছি, আমি তার ক্ষতি করার সাধন করছি, তারপরেও সে আমার সাথে ভালো ব্যবহার করছে, অথচ সে জানছে। তখন সে মানে তার উল্টোটা হয়ে যাবে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়, কিন্তু অনেক ক্ষেত্রে যারা নেফাক যাদের মধ্যে থাকে তাদের মধ্যে এটা হয় না, কারণ তারা তো ভিতরে এক লক্ষ্য রেখে লক্ষ্য স্থির বানিয়ে এরকমটা কিছু করে। তো এক কথায় মানে যখন ইন্তেকাম প্রতিরোধ মানে মানে যে বদলা নেওয়ার শক্তি থাকবে, তখন মাফ করে দেওয়া, এটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য সমূহের মধ্যে। কিন্তু আপনি মাপ তখনই করবেন, ওখানে একটা শর্ত আছে যে যখন আপনার মাপ করাতে ইসলাহ হবে, সংশোধন হবে, পরিবর্তন হবে, হ্যাঁ, তাহলে মাপ করাটা ঠিক আছে। যদি মাপ করতে গিয়ে আরো মন্দ হয়, খারাপ দিকটা থাকে, তাহলে মাপ করা ঠিক হবে না। ওই সময় আহলুস সুন্নাহ ওয়াল জামাত মাপ করতে বলে না, কারণ আল্লাহ তাআলাই শর্ত লাগিয়েছেন, ফামান আফা ওয়া আসলাহা, যে ক্ষমা করলো এবং সংশোধন করলো। তাহলে ক্ষমা এবং সংশোধন, তাহলে ক্ষমাটা হতে হবে যে সংশোধনের উপর ভিত্তি করে, যে সংশোধন হলে, সংশোধিত হলে ক্ষমা করতে হবে। অর্থাৎ ক্ষমার মধ্যে যেন ইসলাহ পাওয়া যায়, সংশোধন পাওয়া যায়, ক্ষমার মাধ্যমে যেন সংশোধন হয়। আর যদি ক্ষমা করতে গিয়ে যদি মন্দ হয়, আরো বেড়ে যায়, তাহলে এটা তার মাফ করা ঠিক হবে না। যেমন ধরুন ক্রিমিনাল যারা মুজরিম, যারা অন্যায়কারী, তাদেরকে ক্ষমা করে দেওয়া। আর দেখা যাচ্ছে ক্ষমা করে দিলে আরো তারা করবে। একজন চোর চুরি করে, চুরি ধরা পড়ে, সে তার ব্যাপারে জানা আছে যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সে আরো চুরি করবে, অন্যের বাড়িতে চুরি করবে, আরো সে সাহস পেয়ে যাবে। তাহলে ওই সময় মাফ করা যাবে না, ওই সময় মাফ করা হারাম হয়ে যায়, অনেক সময় মাফ করা হারাম হয়ে যায়। আর কোন সময় মাফকে ছেড়ে দেওয়া মানে হারাম বলতে ওয়াজিব হয়ে যায়, মাফকে ছেড়ে দেওয়া ওয়াজিব হয়ে যায় কোন সময়। জি, তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন যে ওয়ায়ামুরুনা বিবিররিল ওয়ালিদাইন, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত পিতা মাতার সাথে সদ্ভাব অনুগ্রহ করার হুকুম দেয়। এটা তাদের অধিকার মর্যাদা বেশি হওয়ার কারণে। কিন্তু এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো জন্য এমন হক নির্ধারণ করেনি যেটা হক রাসূলের হকের উপরে হবে। মানে রাসূল, আল্লাহ এবং তার রাসূলের হকের পরে সবচেয়ে যাদের বেশি হক অধিকার, সেটা হচ্ছে পিতামাতা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসাতে কি বলছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে তোমরা আল্লাহর ইবাদত করো আর তার সাথে কাউকে শরীক, কোনো জিনিসকে শরীক করো না, আর পিতা মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে অনুগ্রহ করো। রাসূলের হক মানে আল্লাহ তাআলার ইবাদতকে পালন করতে গিয়ে মধ্যে চলে আসবে, কারণ ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদত তখনই সাব্যস্ত হবে যখন আমরা রাসূলের অধিকারকে দেব। রাসূলের যেটা অধিকার আছে আমাদের উপরে, সেটা যদি আমরা তাদেরকে না দিই, রাসূলকে না দিই, তাহলে আল্লাহর ইবাদত করা সম্ভব নয়, আল্লাহর ইবাদত করা সম্ভব নয়। তো রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কি বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে তোমরা আল্লাহ তাআলা ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। তো কেমন করে
আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলার ইবাদত করবে কিভাবে? রাসূলের দেওয়া পদ্ধতি অনুযায়ী। রাসূলের দেওয়া পদ্ধতি যদি না থাকে তাহলে কিভাবে আল্লাহর ইবাদত করবে? সম্ভবই নয়। জি, সম্ভবই নয়। জি, তাহলে বিষয়টি হচ্ছে যে শরীয়ত অনুযায়ী চলতে হবে, তাহলে পূর্ণ হক আদায় হবে রাসূলের। যেটা যে আমরা আল্লাহ তাআলার ইবাদত তখনই করতে সক্ষম হব যখন রাসূলের পদ্ধতিকে স্মরণ করব, তার পদ্ধতি অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদত করব। তো আল্লাহ এবং তার রাসূলের হকের পরে পরে যার হক রয়েছে বেশি, সেটা হচ্ছে পিতামাতা, পিতামাতার হক। কারণ পিতামাতা সন্তানদের উপরে অক্লান্ত পরিশ্রম তাদের, বিশেষ করে মা, তার পরিশ্রম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কি বলেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। হ্যাঁ, যে আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে হুকুম দিয়েছি ইহসান করা, পিতা মাতার প্রতি ইহসান করা। কারণ তার মা তাকে গর্ভ করে ধরে কষ্ট অবস্থায়, কষ্ট হলেও সে দীর্ঘদিন পেটে রেখেছিল। তো এখানে আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বিশেষভাবে বলেন। মায়ের কষ্ট আমরা সকলেই জানি, যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে কতটা কষ্ট করে। যতদিন পেটে থাকে ততদিন, আবার যখন ভূমিষ্ঠ হয় তারপরে ওই সময়, এবং ভূমিষ্ঠ হওয়ার পরে যে ৩-৪ বছর তার পেছনে সময় যায়, তাকে সবসময় আগলে রাখে, যে সব অবস্থায়। তো এই জন্য মা বেশি হক রাখে, পিতামাতার মধ্যে মা বেশি হক রাখে। এই জন্য একজন ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেন যে, হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সবচেয়ে বেশি মানে ব্যবহার ভালো করার কিংবা তার সঙ্গে থাকার হক কে বেশি রাখে? তখন তিনি কি বললেন? যে উম্মুকা, তোমার মা। ফের আবার জিজ্ঞাসা করা হলো, তারপরে কি? তো আবার আল্লাহ নবী বললেন যে তোমার মা। ফের আবার জিজ্ঞাসা করা হলো, তো আবার আল্লাহ নবী কি বললেন? তোমার মা। চতুর্থবারে তিনি বললেন যে সুম্মা আবুকা, এরপরে তোমার বাবা। তো বাবারও অনেক অবদান রয়েছে, অবদান বলতে ভূমিকা রয়েছে সন্তানদের লালন পালনে, কিন্তু মায়ের তুলনায়, মায়ের কষ্টের তুলনায় কম। একজন বাবাও সন্তানদের খুশিতে খুশি হয়, তাদের দুঃখে দুঃখ হয়, আর সর্বোপরি চেষ্টা করে যে কিসে তাদের ভালো হবে, কিসে তাদের ভবিষ্যৎ ভালো হবে, কিসে তাদের জীবন ভালো হবে। এই জন্য তারা ছুটাছুটি করে। এই জন্য বাবারও অনেক হক। তো বাবা মায়ের হক সেটা নিজের জায়গায় আছে, তারা যেই আমল করুক না কেন, তাদের সদা সর্বদা তাদের হকটা আদায় করতে হবে। এবং এই জন্য আল্লাহ তাআলা কি বলেন? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, যে হে নবী, আপনি বলুন যে রাব্বিরহামহুমা, যে হে আমার প্রতিপালক, তুমি তাদের উপরে রহম করো, তাদের উভয়ের উপরে, পিতামাতার উপরে, যেমন ভাবে তারা আমাকে ছোট কালে লালন পালন করেছে। তাদের এটা অধিকার। কারণ বাবা মায়ের অধিকার এই জন্য আমাদের উপরে, আমাদেরকে ছোটতে তারা কষ্টে অনেকভাবে মানুষ করেছে। তো তাদের সাথে ভালো ব্যবহার করা এটা জরুরি প্রত্যেকটা মানুষের উপরে। বাবা মায়ের সেবা করা, তাদের দেখাশোনা করা কতটা জরুরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের উপরেও এটাকে রেখেছেন।
আল্লাহর পথে সংগ্রাম করার উপরেও এটাকে প্রাধান্য দিয়েছেন। যেমন একটা হাদিসে রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদের, তিনি বলেন যে আমি বললাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, যে কোন আমলটি আল্লাহর নিকটে প্রিয়? তখন তিনি কি as-সালাতু আলা ওয়াক্তিহা, যে সময়ে নামাজ পড়া। আবার জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি? তখন তিনি বললেন যে বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার সেবা করা, তাদের সাথে সদ্ভাব করা, ভালো ব্যবহার করা। তারপরে জিজ্ঞাসা করে তারপরে কি? তো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে সংগ্রাম করা। তাহলে এটার আগে কাকে প্রাধান্য দিয়েছে? বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা। তো বাবা মা এই সবচেয়ে বেশি কাছের, তারপরে দাদা দাদি, তাদের সাথে ইহসান করতে হবে, কিন্তু বাবা মায়ের মতো জরুরি নয়। কারণ দাদা দাদি, নানা নানি এরা অনেক দূর হয়ে যায় বাবা মায়ের তুলনায় একটু দূর হয়ে যায়। তো যে হক অধিকার বাবা মায়ের জন্য রয়েছে, ওই হক অধিকার দাদা দাদি নানা নানি নেই। তবে তাদের সাথে ইহসান বজায় রাখতে হবে। বাবা মায়ের সাথে ইহসান তো বজায় রাখবেন, কিন্তু তাদের সাথেও রাখতে হবে। বীর, বাবা মায়ের সাথে বীর মানে সদ্ভাব ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এটার অর্থ কি? বীর এর শব্দ অর্থ হচ্ছে যে সাধ্য অনুযায়ী কল্যাণ পৌঁছানো এবং মন্দ প্রতিহত করা। সাধ্য অনুযায়ী কল্যাণ পৌঁছানো ও মন্দ প্রতিহত করা বীর এর অর্থ। যেমন মাল দিয়ে কারো কল্যাণ করা, সেবা যত্ন করে কারো কল্যাণ করা। অনুরূপভাবে মানে খুশি আনন্দ দিয়ে তাদেরকে, বাবা মাকে আনন্দ দিয়ে খুশি দিয়ে কল্যাণ করা, হাসি মুখে তাদের সাথে সাক্ষাৎ করে এবং উত্তমভাবে কথা বলে, উত্তম কাজ করে, আর এক কথায় সেই সব জিনিস করে যাতে তাদের আরাম রয়েছে, প্রশান্তি রয়েছে। তো বাবা মায়ের সাথে বীর কিভাবে হবে? যে আপনি মাল দিয়ে তাদের সহযোগ কল্যাণ করতে পারেন, তাদের সেবা যত্ন করে কল্যাণ করতে পারেন, এবং তাদেরকে খুশি দিয়ে আনন্দ দিয়ে, সেটা যে কোনোভাবে হতে পারে, কথা এমনভাবে বলার মাধ্যমে যে যাতে তাদের খুশি হবে, হাসি মুখে সাক্ষাৎ করে, মুখকে বিশ্রী করে নয়, যাতে তারা দেখে বুঝতে পারে যে না, আমার সন্তান আমার প্রতি সন্তুষ্ট, আমাকে বোঝা মনে করে না। আর উত্তম কথা বলে, অনুরূপভাবে ভালো কর্ম করে, এক কথায় ওই সব কর্ম করে যে সব কর্মতে তাদের জন্য প্রশান্তি রয়েছে। জি, তো এই জন্য জরুরি সন্তানদের উপরে বাবা মায়ের খিদমত করা। তো বাবা মায়ের খিদমত করে যেতে হবে। যদি বাবা মায়ের খিদমত করতে গিয়ে নিজের ক্ষতি না হয়, যদি ক্ষতি হয় তাহলে সেই সময় খিদমত করা জরুরি নয়। ক্ষতি বলতে যে কোনোভাবে, যেমন ধরুন যে আপনি কিছু অর্থ বাবা মাকে দিচ্ছেন, তো যতটা দিবেন এটা আপনার কল্যাণই হবে। কিন্তু এতটা দেওয়া কিংবা এতটা যদি চায় আপনার বাবা মা আপনার কাছ থেকে এতটা অর্থ, যে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, তো ওই অর্থটা দেওয়া জরুরি নয়, অতটা দেওয়া জরুরি নয়। কারণ আপনাকেও দেখতে হবে, কিন্তু তাদেরকে দেওয়া, তাদের খেয়াল রাখা এটা জরুরি। কিন্তু যে পরিমাণে চাইছে আপনার কাছে, সেই পরিমাণ দিয়ে যদি আপনার ক্ষতি হয়, তো ওটা জরুরি নয়। যে কোনোভাবে যদি ধরেন দিনের দিক দিয়ে কোনো ক্ষতি হয়, তাহলে সেক্ষেত্রেও তাদের কথা মানা যাবে না। আর দুনিয়ার দিক দিয়ে যদি ক্ষতি হয়, সেক্ষেত্রেও তাদের কথা আপনি মানবেন না। যদি ক্ষতি হয়, যেমন ধরুন যে আপনাকে আপনার বাবা মা কোনো অবাধ্যতা করার কথা বলছে, শরীয়ত বিরোধী কাজ করার কথা বলছে, তো এটা করতে গেলে আপনার ক্ষতি আছে, তো এটা আপনি করবেন না। এই বিষয়ে আপনি তাদের অনুসরণ করতে পারেন না। জি, এই বিষয়ে তাদের অনুসরণ করতে পারেন না।
বাবা মা সন্তানদের কাছ থেকে যা ইচ্ছা তাই নিতে পারে যদি সেই নেওয়াতে এতটা পরিমাণ নেই যে পরিমাণ নেওয়াতে তাদের ক্ষতি না হয়, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, বাবা মা নিতে পারে। কিন্তু এত পরিমাণ যদি নেই যে লাওয়াতে ছেলেদের ক্ষতি হতে পারে, তাদের সংকট আসতে পারে, তাহলে এটা তাদের জন্য ঠিক হবে না, এটা তাদের জন্য ঠিক হবে না। কিন্তু বর্তমান সময়ে আমরা যদি দেখি মানুষকে, অধিকাংশ মানুষ পিতামাতার সাথে মানে সদ্ভাব করে না, এহসান করে না, ভালো ব্যবহার করে না, না ফরমানি তাদের করে, ভালো ব্যবহার করে না। তার পরিবর্তে অন্যদের সাথে ভালো ব্যবহার করে, তাদের সাথে বসাকে বিরক্তিকর মনে করে, বাবা মায়ের সাথে সামান্য সামান্য বসলেই সে নিজেকে বিরক্তিকর মনে করে, অথচ মানে এটাকে এমন মনে করে যে মনে হচ্ছে আগুনের উপরে বসে আছে এরকম। তো এটা হওয়া উচিত নয়, আর এটা তাদের সাথে সদ্ভাব নয়, তাদের সাথে ভালো ব্যবহার নয়। কোনো ভালো ব্যবহার হচ্ছে প্রশস্ত চিত্তে তাদের নিকটে বসা এবং তাদের কথা শোনা, তাদের খেদমত করা, আর সাধ্য অনুযায়ী তাদের ভালাই করার আগ্রহী হওয়া, তাদের প্রতি ভালাই করার আগ্রহী হওয়া। জি। তো যদি কোনো মানুষ পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, ভালো সম্পর্ক রাখে, তো অবশ্যই দুনিয়াতেও সে তার বদলা পাবে, আর আখেরাতেও সে তার বদলা পাবে। জি। এরপরে বিষয় হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যেমন ভাবে তেনারা উত্তম চরিত্রের দিকে আহ্বান করেন, অনুরূপভাবে বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করার প্রতিও তারা আদেশ দেন, তারা আদেশ দেন এবং তারা নিজেরা আমল করেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, ওয়া কাযালিকা ইয়া'মুরুনা বিসিলাতিল আরহাম, সম্পর্ককে টিকিয়ে রাখার তারা হুকুম দেয়। কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সম্পর্ককে টিকিয়ে রাখার হুকুম দেয়, এটাও তাদের মানহাজ, এটাও তাদের নীতি আদর্শ। তো পিতা মাতার মাঝে ও অন্য আত্মীয় স্বজনের মাঝে পার্থক্যটা কি? মানে আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে সম্পর্ক, আর পিতা মাতার সাথে সদ্ব্যবহার, ভালো ব্যবহার। তো আত্মীয়তা বজায় রাখার চেয়ে বেশি সুউচ্চ ভালো ব্যবহার। জি। কারণ বিল এটা বহু কল্যাণ রয়েছে, বহু কল্যাণ রয়েছে, কিন্তু আত্মীয়তা বজায় রাখা, এটাকে যেন ছিন্ন না করা হয়, এই জন্য এটা বেশি খেয়াল রাখতে হবে। আত্মীয়তা বজায় না রাখলে তার কোনো পরিণাম কি রয়েছে, এতে অভিশপ্ত হতে পারে এবং জান্নাতে প্রবেশ হওয়া থেকে বিরত থাকতে পারে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন যে যারা আত্মীয়তা ছিন্ন করে, সম্পর্ক বিচ্ছিন্ন করে, তারা জান্নাতে যাবে না, তারা জান্নাতে যাবে না। তাই হচ্ছে ইনশাআল্লাহ আজকে এখান থেকে শেষ করছি, পরবর্তী ক্লাসে রাত হয়ে যাচ্ছে, বাকি পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর আমরা সকলে যেন জিলহিজ্জাহ মাসের এই 10 দিন তাতে আল্লাহ তাআলার অনুগত্যে অতিবাহিত করতে পারি। বিশেষভাবে এই দিনগুলিতে আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলো বারবার অনবরতভাবে পড়তে থাকবেন, পাঠ করতে থাকবেন, আর নফল নামাজ পড়বেন, সিয়াম যতটুকু দিনে পারবেন রাখবেন, অবশ্যই বিশেষ করে আরাফার রোজা রাখবেন। তো এক কথায় নেকি সঞ্চয় করা অবস্থায় যেন আপনার এই দিনগুলো কাটে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।